রজব মাস হলো আল্লাহর মাস, এটাকে বলা হয় শাহরুল্লাহ। কি বলা হয়? শাহরুল্লাহ। রজব মাস আমরা পেরিয়ে এসেছি, আমরা প্রবেশ করেছি শাবান মাসে, আল্লাহ রসুলের মাসে। সুবহানাল্লাহ। এরপরে বলেন কি? রমজানুল মুবারক, রমজান মাস হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। রজব মাস আল্লাহর মাস, শাবান মাস তার রসুলের মাস, রমজান মাস বলেন না, রমজান মাস উম্মতের মাস। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃজন করার আগে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছেন। কারোর উপরে 30টি রোজা ফরজ ছিল না, কারোর উপরে 1টি রোজা, কারোর উপরে 2টি রোজা, কারোর উপরে 3টি রোজা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট প্রথমে 10টি রোজা, এরপরে 30টি, এরপরে 40টি রোজা ফরজ ছিল। তাও সব সময়ের জন্য না, সীমিত সময়ের জন্য, যেটা তার উম্মতদের উপরে ফরজ ছিল না। কিন্তু আমার আপনার নবী, দু জাহানের কামলিওয়ালা নবী, বিশ্বনন্দিত নবী, বিশ্ববরেণ্য নবী, নবীকুলের সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীর জন্য 30টি রোজা আল্লাহ পাক দান করে দিয়েছে। 30টি রোজা দান করলেন। শুধু রোজা দান করে ক্ষান্ত হয় নাই, আল্লাহ পাক বলেন এই রমজানুল মুবারকে কেউ যদি একটা আমল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন 70 থেকে 700 গুণ বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। কেউ যদি একটা সেজদা করে তার আমলনামায় 70টি সেজদার সওয়াব লিখে দেওয়া হয়। কেউ যদি একবার আল্লাহকে ডাকে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিয়ে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন তুলে দেন। সুবহানাল্লাহ। এই বরকতপূর্ণ মাস আল্লাহ পাক কোন